মানুষের কাজে দিছে, জন্ম দিছে কি লিখে দিলে। কি মনে হয় এরা আপনার পরিবার হইতে পারে? হতেও পারে, হতেও পারে। অনেক বছর পরে তো সেই জন্য। এখন মানুষ তো অনেক রকম সিটার। গাঞ্জা 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 শ্বাস। মানুষ অনেক রকম চিটার। আপনার কি মনে হয় যে কেউ ফ্যামিলিতে চিটারি করে আপনাকে নিয়ে যাবে এরকম সম্ভাবনা আছে? না, সম্ভাবনা না। 100% আমার বোন, উনি মানে খেলা দেখতে আমার স্পষ্ট খেলা আছে। আমার মায়ের সাথে আমার নাম মিল আছে। ওনারা কি আমার সত্যি মেনে নিবে না? 2 দিন পরে বলবে যে গেও না। না, অসম্ভব। এটা তো তুই এটা চিন্তা করিস, ভাইয়ে বোন কখনো ফালাইতাম না। যদিও আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু লেট হয়ে গেল না আজকে? আপনারা তো ঢাকাতেই থাকেন বোধহয়। হ্যাঁ, শুনবইছা। তো এত লেট হলো কেন? জ্যামে ছিল আর ওর পরীক্ষা ছিল, এজন্য রওনা দিতে হইছে। আপনার মেয়ে না? হ্যাঁ, বড় মেয়ে। কিসে পড়ছে? ও 9 এ পড়ছে। ক্লাস 9 এ। আর এটাই পড়বে সাবধান। এটা হলো ছেলে, আরেকটা ছেলে আছে, ওর বড়। ওর বয়স কত? ওর বয়স হলো আপনার 1.5 বছর। সবাই মোবাইলে এরকম অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা। হ্যাঁ, কি যে একটা অবস্থা, হ্যাঁ। খাওয়া দাওয়া দিলে খায় না ঠিক ওর মতো। একটা বড় ভাই আছে, হ্যাঁ। ও মাদ্রাসায়। মাদ্রাসাতে 3 ছেলে মেয়ে আপনার? হ্যাঁ, 3 ছেলে। আসসালামু আলাইকুম। সালাম দাও বাবা। আসসালামু আলাইকুম দাও। আসসালাম। দেখেন ওকে দিয়ে সোফা থেকে পড়ে যাবে, কেয়ারফুল। হ্যাঁ, জি, আচ্ছা। আচ্ছা আপনার নামটা যেন বলেন। তারপর সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনি হচ্ছেন শিল্পীর হাজবেন্ড? জি। আচ্ছা, আপনার নাম? সুজানা ইসলাম সাবা। সুজানা ইসলাম সাবা। ওকে, আপনি হচ্ছেন বড় মেয়ে না? মানে ছেলে মেয়েদের মধ্যে তো বড়? বড়। আচ্ছা, মাশাআল্লাহ। শিল্পী, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে। কান্নাকাটি কি চলছে না কান্নাকাটি বন্ধ হয়েছে? সেদিন তো ভিডিও শুরু করার আগে কান্নাকাটি করার মতো অবস্থায় চলে গেছিলেন। যাই হোক, এখন আমরা তো একটা নিউজ পাইছি যে এরকম একটা পরিবার আপনাকে দাবি করতেছে। এটা আপনি শুনছেন? হ্যাঁ শুনলাম তো, দেখলাম ওটা। দেখছেন? আমি ভিডিও করছে কিন্তু ওই আপনার ওই দাবি করার ওই এটার উপরে। তো কেমন লাগতেছে? মনের অবস্থা কি? সবাইকে তো এই একই প্রশ্ন করি। কিন্তু আমার আজকে রাতে ঘুম হয় না। এই আজানের আগের থেকে 3টা থেকে ঘুম ভেঙে গেছে। কে যে কেন? আসবে, কে পরিবার হবে, মানে এটার মধ্যে একটা টেনশন। টেনশন কাজ করতেছে। জি। আপনি এমনিতে দেখলে কাউকে চিনবেন? না, আমি চিনবো কিনা? না, আমি চিনবো না। কারো চেহারাই মনে পড়ে না? না। বোনের চেহারা তো সম্ভবত মনে করার কথা। তোমার ছোট যে বোনগুলো ছিল, চেহারা তো মিল থাকতেই পারে। আপনার সাথে কি কখনো ওনার কথোপকথন হয় এই বিষয়গুলো নিয়ে, যে ফ্যামিলিকে মিস করে বা এরকম? হ্যাঁ, হঠাৎ খুব একটা এই ব্যাপারে ইয়া করি না, এই জন্য যে মন খারাপ হয়ে যাবো। মানে আপনার জায়গা থেকে বেশি জিজ্ঞেস করাটাও একটা হ্যাঁ, ব্যাপার আর কি। হ্যাঁ, মনে করা দেওয়ার মতো ব্যাপার যায় তো, যার জন্য একটু চেপে থাকি ম্যাক্সিমাম। আপনি তো জেনে শুনে বিয়ের শাদী করেছিলেন বোধহয়। এটা নিয়ে কখনো সমস্যা হয়নি না, আপনার? সমস্যা হয় না, মাঝে মাঝে একটু হয় কিছু। আত্মীয়-স্বজনের জায়গাটা হ্যাঁ, থেকে হ্যাঁ, যেটা। কিছু প্রতিকূল পরিবেশে পড়তে হয়, তো আচ্ছা। ব্যাপার না এটা। জি, যে আমি জেনে আলহামদুলিল্লাহ। শুনে তো বিয়ে করছি। কোথায় আছেন যেন ভাই আপনি? আমরা শুনবইছে বাসা। না, কিন্তু কি করছেন আপনি পেশায়? এখন আমি ফুডে দোকান করছি আর কি। ফুডের আর আগে দোকান। জব করতাম ইপিজেটে। ইপিজেডে জব করতেন? তো ইপিজেটে ওর সাথে ইয়ে হয়েছে। পরিচয়? হ্যাঁ, সাবো ইপিজেটে। হ্যাঁ, আমার মনে আছে কেসটা। 4 বান্ধবী মিলে চলে আসছিলেন। ওই বান্ধবীগুলোর কি অবস্থা? যোগাযোগ আছে? না, ওদের সাথে নেই কেউ। যোগাযোগ নেই না? আচ্ছা, অনেকে মোবাইল টোবাইল হারিয়ে ফেলায় তো, পরে এই জন্য পাওয়া যায় না। পাওয়া যায় না। যাই হোক, তো নানু পাওয়া গেলে আজকে কেমন লাগবে? হ্যাঁ, অনেক খুশি। অনেক খুশি। আজকে রাতে আসতে পারলাম না, আসবো আমার সাথে। হ্যাঁ, কয় আম্মু আমি আজকে যাবো। আমি পরীক্ষা 12:30টার দিকে আসা করছি। আইসা আমরা একটু গোসল করে টরে রওনা হইলাম। ও আচ্ছা, রাস্তায় জ্যাম পাইছেন না? বৃষ্টিও তো হলো একটু আগে, হ্যাঁ কিছুক্ষণ আগে। হ্যাঁ, এই মালিবাগের এখানে একটু ছিল। আমাদের পাশে বৃষ্টি হয়নি, অবশ্য পড়ে না। না, এদিকে আমি বৃষ্টি হয়েছে। এদিকে বৃষ্টি হয়েছে না একটু আগে? ওকে, তো চলেন আমরা যাই বসি। অনেকক্ষণ ধরে আপনারা আসছেন, বাইরে অপেক্ষা করতেছেন। দেখি আমরা বাইরে নিয়ে আসি ভিতরে, এবার আপনাকে একটু স্টুডিওতে বসাবো আমরা। চলেন প্লিজ। কিছু লাগবে? তোমার মনে করতে হবে কিন্তু যে আগে তোমার ছোট বোনগুলো আছে যারা, ওনাদের চেহারা মনে করতে হবে, কিছু মনে করতে হবে আর কি। দেখি আমি হেল্প করবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি যাবো। না না, মায়ের চেয়ে কি মেয়ে বেশি জানে কিনা? বসেন। আচ্ছা, এখানে তো 15-20 মিনিট বসতে হবে। আমি ওনারা যারা আসবে বাইরের ওনাদের সাথে আমি কথা বলবো, তারপর আমি ভিতরে হ্যাঁ, আসবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? না, না। আর ইন কেস অফ সমস্যা হলে এখানে কলিং বেল আছে, চাপলেই হবে। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, ওকে। বসতেছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আমি আরও একবার একটু আপনাদেরকে ক্রাফটটা দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা। অনেকে আছেন বাংলা বানানোর প্রতি অত্যন্ত সিরিয়াস। তাদের প্রতি সম্মান রেখে বলছি, ভাই খুব র্যান্ডম কাজ, টুকটাক ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। মহিউদ্দিন চলে আসছে। আসসালাম। ভিতরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? সরি, আমরা অনেকক্ষণ বাইরে বসায় রাখছি। আসলে আমাদের এই প্রথম পক্ষ যারা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ,
স্যার লেট করে ফেলছে অনেক, এগুলা কেন? আমরা কিন্তু অ্যালাউ করি না, আনছেন যেহেতু ঠিক আছে, বাট ঠিক আছে, না আনলে আরো বেশি খুশি হইতাম। ঠিক আছে, ঠিক আছে, বসেন প্লিজ, বসেন। আচ্ছা, তো আমরা একটু পরিচয় পর্বটা সারি, তারপর আমরা বিস্তারিত কথা বলবো। আপনার নাম? এনায়েতুল্লাহ। আর ওরে এনায়েতুল্লাহ। হ্যাঁ। কি হন আপনি? হ্যাঁ। ভিডিওতে যাকে দেখছেন মেয়ে মেয়ে আপনার মেয়ে? মেয়ে, হ্যাঁ। কিন্তু মেয়ের বাবা। কিন্তু উনি তো বলছে আমার বাবার নাম রুহুল আমিন। রুহুল আমিন, হ্যাঁ, রুহুল আমিন। অপর নাম এনায়েতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অপর নাম এনায়েতুল্লাহ। আচ্ছা, কিন্তু আসল নাম হচ্ছে রুহুল আমিন। রুহুল আমিন। আইডি কার্ড আনছেন? এনআইডি কার্ড? এনআইডি কার্ডে কি আছে? এর আইডি কার্ডে কি আছে? এনআইডি কার্ডে আইডি কার্ডটা এনায়েতুল্লাহ, ডাক নামে রুহুল আমিন। ডাক নামে রুহুল আমিন। রুহুল আমিন। জি। আচ্ছা, কাকে একটু দেখে আপনার মুখটা খোলেন, দেখতে তো হবে। না হলে বুঝবো না আর কি। উনি তো মা দাবি করতেছে না? হ্যাঁ, ওর মেয়ের মা। হ্যাঁ। কি নাম আপনার? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে এনায়েতুল্লাহ। এনায়েতুল্লাহ। রুহুল আমিন নাম কি? বোলা রুহুল আমিন। বলাই সবাই রুহুল আমিন নামে? হ্যাঁ। আচ্ছা, আপনার মুখটা দেখি একটু, কি নাম? শিউলি শিউলি। কি হন? বোন। 6 জন বলছে ভাই বোনের সংখ্যা, তার মধ্যে একজন শেফালি, সকিনা, শিল্পী, শিউলি। শিউলি নামে একজন ছিল। আচ্ছা, আর কুলসুম এবং আনোয়ার। আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? আমার ছেলে মেয়ে 6 জন। 6 জন। আচ্ছা, নামগুলো একটু বলেন তো। শেফালি, আনোয়ার, কুলসুমি, সকিনা, শিল্পী, শিউলি, কুলসুমি। হুম। তো ওনারা কোথায়? বাকি ছেলে মেয়েরাও কোথায়? বাকি ছেলে মেয়ের বিয়ে দিছে, ইজ্ঞারে দিছে না। হ্যাঁ? এলাকার নাম তো সমস্যা নাই, ওটা বলতে দেন। আপনি সারা দিনের লোকজন সন্দেহ করবে। সেটা হলো যে ওনারা কি আসছে আমাদের সঙ্গে? আসছে আপনাদের সঙ্গে? আসে নাই আজকে ছেলেমেয়েরা? সবাই বেঁচে আছে তো? বেঁচে আছে? আচ্ছা, আচ্ছা, আপনার পরিচয়টা দেন, দেন। আমার নাম হলো মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। কি হন আপনি? আমি শিল্পীর ভাই। আচ্ছা, এক ভাই এক বোন আসছেন। ওনার পরিচয়টা নেই? জি, আমার নাম হচ্ছে আব্দুল কাদের। আব্দুল কাদের কি হন? জি, আমি ভাইপুর। ভাইপুত মানে ভাতিজা, জি। ভাতিজা। ভাইজানের পরিচয়টা নেই? আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, শিল্পীর খালাতো ভাই, যার মাধ্যমে যোগাযোগ হয়েছে বিদেশ থেকে দুলাল। আমি ওর ছোট ভাই আর কি। আচ্ছা, যার মাধ্যমে যোগাযোগ হয়েছে বিদেশ থেকে দুলাল, তার আপনি একটু বুঝে দেন আমাকে, আমি একটু জটিল মনে হচ্ছে আমার কাছে। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, যে আইডিটা থেকে কমেন্ট আছে ওনার নাম হচ্ছে রাশিদা সুলতানা। হ্যাঁ। উনি হচ্ছে মানে দুলাল ভাইয়ের ওয়াইফ, মানে কোন বড় ভাই, ওনার বড় ভাই। আপনার বড় ভাইয়ের স্ত্রী তিনি? স্ত্রী। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার ভাবি? ভাবি। সহজ করে বললেই তো হয়, ভাবি। আচ্ছা, তারপর? হ্যাঁ। তারপর দুলাল ভাই হচ্ছে ওনার নাম্বার দেয়, এবং হচ্ছে যিনি আপন ভাই আনোয়ার ভাই ওনার নাম্বার দেয় কমেন্ট সেকশনে। আচ্ছা আচ্ছা, তো আপনার ভাবি এইদেরকে চেনেন বা আপনি এদেরকে চেনেন কিভাবে? আমার পাশে এবং খালাতো ভাই, আমার খালা, উনি আমার খালাম্মা, সম্পর্কে চাচাতো খালাম্মা হয়? আচ্ছা, আমার পাশে এক মানে 100-200 ফিটের মাথায় ওনাদের বাড়ি। আচ্ছা। আর আমাদের এই পুরো কমেন্ট মানে কেউ কমেন্টস করছেন, রাশিদা আক্তার কমেন্টস করার পরে ওনার সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়ার মধ্যে কারা কারা ছিলেন? যোগাযোগ করছে হলো মানে ধরেন রাশিদা আক্তার, যোগাযোগ করছে হচ্ছে হ্যাঁ। তুহিন ভাই, হ্যাঁ। তারপরে যোগাযোগ করছে মারুফ ভাই, তারপর অনেকেই অনেক যোগাযোগ করছে। তারপরে জীবন ভাইয়া করছে, আচ্ছা। তারপর জুয়েল ভাইয়া করছে। হ্যাঁ, সবাই আজিজেল জবের নাম্বার পাঠায়। এখন আপনি কথা বলছেন তো এরপরে? জি, জি। আচ্ছা, তো আপনি কথা বললে এখন তাহলে আমরা রাশিদা আক্তারকে একটু কানেক্ট করি, সম্ভব তো এটা কানেক্ট করা? রাশিদা আক্তার না, ডাক্তার মনে হয় আইডিটা, কিন্তু কমেন্ট করছে ওনার বড় ভাই। দুলাল ভাই। এখন তো ওনাদের মানে আপনার আসতেছে পাঁচটা কোথায় থাকে ওনারা? ইউএসএ। ইউএসএ তে থাকে? জি, তারপর আর বলছে ঢুকলে আমার একটু নক করে। ও মানে ওনার ওয়াইফের আইডিটা উনি ইউজ করেন? ওনার বড় ভাই ইউজ ইউজ করেন। ওনাকে ভিডিও কল নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ভিডিও কল দেওয়া যাবে। ভিডিও কল যদি নেওয়া যায় তাহলে খুব ভালো, একটু দেখেন নেওয়া যায় কিনা। সকালে দিয়েছে তো 5টা বাজছে মস্ত। ঠিক আছে। তো কাকা, জি। বাড়ি কোথায় হলো? বাড়ি হলো নরবাড়ি। নরবাড়ি। আমার নাম হলো সাহেবপাড়া, পাড়ার পশ্চিম নাম? সাহেবপাড়া। পশ্চিম সাহিদপাড়া। জি। আচ্ছা, মেজি বাড়ি। তো নরপাটি, লাকসাম পূর্ব ইউনিয়ন, লাকসাম কুমিল্লা আছে, লাইনে আছে। ভিডিও কল দেওয়া যাবে? দেওয়া যাবে। একটু ভিডিও কলটা দেন, দিয়ে আমাকে কানেক্ট করেন। ঠিক আছে। আপনার থেকে দিলে আরো ভালো হতো না? জি জি ভাইয়া, আমি এটা আপনাদের দেন। আরেক ভাইটা থেকে দেখ, আপনি একটু ওয়েট করেন। ভাইয়া, জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ভাইয়ের সাথে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনাদের আমেরিকাতে তো এখন বোধহয় ভোর 5টা নাকি? 5:30। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিবেন ভাই প্লিজ। হ্যাঁ, বাংলাদেশের পরিচয়টাই দেন। আচ্ছা,
আপনি শিল্পীর কি হন ভাইজান? আচ্ছা আচ্ছা, তো আপনি যে ইনি বোধহয় আপনার আপন ভাই না? আচ্ছা আচ্ছা, তো আপনি এই ভিডিওটা দেখছেন না? ভিডিও দেখার পরে কমেন্টস করছেন। যাক আলহামদুলিল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক মতো মিলে যায়, আজকে শিল্পী যদি অ্যাকসেপ্ট করে তাহলেই আমরা বলতে পারবো এটা ওর পরিবার। তো আপনাকে অগ্রিম ধন্যবাদ। জি আচ্ছা, যাক আল্লাহ আজকে মিলাই দিছে হয়তো বা, দেখা যাক কি হয়। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কথা ক্লিয়ার আসতেছে না বলে কল শর্ট করতেছি। ভালো থাকবেন আপনি। জি আসসালামু আলাইকুম। তো মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেলাম আমরা যে কিভাবে এটা আসলে ইয়ে হয়েছে। তো কাকা, মেয়ের এই ভিডিও পাইলেন কেমনে? আপনি নিয়ে গেছিলেন না? আমি পরে ওর ভাইস্তার কাছে ভিডিও মোবাইল ছিল, আচ্ছা। আমি উপস্থিত হতে পারিনি, ওর মাধ্যমে দেখছি একটা ভিডিও। আপনার মাধ্যমে দেখছে? কাকা দেখলেন কেমনে, কি করলেন আমাকে একটু বলেন তো। মেয়েকে দেখছেন কেমন, ভিডিওর মধ্যে দেখছেন? ওই তার শ্বশুরে দিছে। আচ্ছা, হ্যাঁ। আমার শ্বশুর। হ্যাঁ, এই দুলালে দিছে। দুলাল দিছে? জি। এটা আপনার মেয়ে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মেয়ের হারানোর পরে কি করছিলেন? হারাও কত ঢাকা সব জায়গায় খাই, কোনো জায়গায় খাইনি। খুঁজছেন? যে তো একদিন পরে যে মেয়েরে পাইলেন, মেয়ে যদি না চিনে এখন? আমরা তো চিনি, মেয়ে না চাইলে গেছে। আজ 35 বছরে গেছে, চিনতো নয়, চিনবো। চিনাই তুমি? আবার কি চিনতো নয়, যে আবার এ হচ্ছে, আবার কি চিনতো না। চিনাইতে হইব। মেয়ের কথা মনে পড়ছে মেয়ে হারানোর পরে? হচ্ছে না, সব সময় হয়, সব সময় বাজে। মেয়েরা হারাইছিল কিভাবে একটু বলেন তো কাকি, মুখ থেকে একটু সরান, বলেন। হারাইছে, মেয়েটার হারাইছে, কত টাকা খাইছে, কত জায়গা গেছি, কত টাকা পয়সা। তো হারাইলো কেমনে, ঘটনাটা একটু বলেন আমাকে। মেয়েটা হারাইছে কেমনে আপনাদের এখান থেকে? মেয়েটা কেমনে হারাইছে, কেমনে বাইরে গেছে, কি হয়েছে, মানে কেমনে হারাইলো মেয়েটা একটু বলেন তো, ঘটনাটা বলেন। আপনাদের ওদিক থেকে যতটুকু জানেন ওইটাই বলেন আমাকে, কি হয়েছিল। হুম, ও ঢাকা দিছে না, ঢাকা 1 লোক নিছে না, নিয়ে ঢাকা দিছে, ঢাকা থেকে বাইরে দিছে। ফোনটা বন্ধ করে দিতে হবে, ফোন সাইলেন্ট করে আমি দিতে হবে। দেশে তো এক লোকে নিচে বাইক বলে গেছে টাকা। কাজের জন্য নিছিল? হ্যাঁ হ্যাঁ। কাজের জন্য নিচে নিয়ে যেদিন হারা গেছে, সেদিন মার ভিতরে খবর রাখছে, বা কান্দাকাটি করি। দেশের মানুষের কথা একটা কেস করো তুমি, আচ্ছা একটা কেস করি যে আমি কেস টেস করতে আমি ফেরে বাদ নাই, টাকা পয়সা নাই, এলে আমি কিছু করি না। হলে আমার যদি আলাদা থাকে, তো আমার জি থাকলো, আর যদি আমার কিসমত না থাকে, আমার দিয়ে থাকে। আপনি বড় এই ভাই বোনদের মধ্যে? আপনি বড়? না, আমার বড় ভাই। এই আপনার বড় না ছোট? ছোট। আপনি বলতে পারেন। ভালো, কি হয়েছে ভাই বলেন তো একটু ঘটনাটা, মানে হারাইলো বা কি হয়েছে পুরো ঘটনাটা? পুরো ঘটনা আমাদের বাড়ির পাশে একটু একটা বাড়ি থেকে ওনারে মানে কাজে ফাটাইছিল। ফাটানোর পরে ওইখান থেকে তারা ঢাকা নিয়ে আসছে ওদের মাধ্যমে, যাদের কাছে কাজে দিচ্ছে। ঢাকা থেকে আপনার ঢাকা উত্তর ইসলামপুর ছিল ওনাদের বাসা, আছে রোড। ওইখানে তারা মারধর করতো, খাবার দিত না। তো ওই মনে করছে যে আমি দেশের দিকে ফিরে যাবো, তো দেশের দিকে ফিরতে এটা তো আমরা জানি, কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা কি জানতেন? ওখানে দিচ্ছেন কাজে, দেওয়ার পরে আপনারা যখন জানলেন, কবে জানলেন যে মেয়েটা হারাই গেছে বা কি অবস্থা, কিভাবে নিউজটা পাইছেন একটু বলেন। আমি 95-তে একটা লোকেশন দিয়েছিলাম লালবাগ থানা, তখন পুলিশে বলছিল আছে, কিছুক্ষণ পরে টাকা টুকা শেষ হয়ে জানাবার 2 ঘন্টা পরে নাই। না না, ওইটা বড় কথা না। আপনাদের কাছে সংবাদটা আসছে কিভাবে যে আপনার বোন হারাই গেছে, এটা বলেন আমাকে। ওদের বাসাতে আমরা গেছি, যাওয়ার পরে দেখি যে ওরা বলতেছে যে আপনার বোন তো কোথায় গেছে আমরা জানি না। এই হারানোর কয়দিন পরে গেছিলেন ওদের বাড়িতে? হারানোর 1-1.5 বছর পরে গেছিলাম। 1-1.5 বছর? জি। তো এরকম একটা বাসায় দিচ্ছেন, 1-1.5 বছরের মধ্যে আপনাদের কাছে খবর যায় নাই যে মেয়েটা হারাই গেছে? আর যায়নি তো, কেউই দেয় নাই খবর? হেরা খবর দেয়নি তো, বাবা কেন দেন? কেউ খবর দেয় নাই? হেরা দেয়নি তো। সম্ভবত মাসে মাসে খরচের টাকা বাড়িতে ভাড়াই দিত, এই জন্য কোনো খোঁজ খবর নেই না। আছে 1.5 বছর কি খরচের টাকা পাঠাইছে? এক টাকাও দেয় না? অত্যধিক যোগাযোগ তারা বলছে যে আছে আছে। তখন আমি ঢাকা থেকে গেছি ওদের বাসায়, যাই দেখি যে নাই। অনেকক্ষণ পরে যাই, 2-1 বছর যাওয়ার পরে মনে হয় সরাসরি উপস্থিত ছিল। কিন্তু 1-1.5 বছর পরে যাওয়াটাও তো ঠিক হইলো না, কারণ পরিবার থেকে মেয়েটা কেমনে আছে, এত ছোট একটা মেয়ে 1-1.5 বছর ধরে যোগাযোগ করেন নাই, এটাও তো অন্যরকম একটা ব্যাপার হয়ে গেল না? আমি ঢাকা ছিলাম, আমি চিন্তা করলাম যে যাই তো যে কোনো টাইমে বোনের সাথে যোগাযোগ করতে পারবো, কাছে আছে। তখন আর মানে যাইলাম না। পরে একদিন গেছি, আমার মন ছুটছে আমার বোনটা জানো কি হয়েছে, মানে মনের ভিতরে যাওয়ার পরে গিয়ে দেখেন নাই? যাই দেখি। তারপরে কি করলেন? তারপরে বাবারে জানাইলেন? মারে জানাইলেন? বাবারে জানাইলাম, লালবাগ থানায় একটা লোকেশন দিলাম। হ্যাঁ, লোকেশন দেওয়ার পরে নাই। লালবাগ থানায় কি করছেন? কিছু করছিলেন? জিডিমিডি করছিলেন? জিডিমিডি করি না, পুলিশের বললাম যে এরকম শিল্পী নামে একটা মেয়ে আছে। ওনারা বললো যে আছে, 2-3 ঘন্টা পরে বলে যে নাই, এই নামে শিল্পী নাই। ওনারাই বলছে আছে, ওনারাই বলছে। লালবাগ থানায় কেন গেলেন? ওটা তো আপনার উত্তরাতে থাকলো। লালবাগ থানা আমার ওই যে আমি জানি ডিসপিউট কাজ করতে, ওইখানে কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি। ও
ও মানে বিষয়টা হচ্ছে যে আসলে জানাশোনার মারাত্মক অভাব, কোথায় গেলে যোগাযোগ করতে হবে, উত্তরাতে হারাইছে উত্তরা থানাতেই যেতে হবে, ওই জিনিসগুলো বুঝে না। ওই সময় তো বয়স কত ভাইজান আপনার? ওই সময় আমার বয়স আপনার 12-13 বছর হবে। 12-13 বছর। কি করতেন আপনি ওই সময়টাতে? স্কুলের কাজ করতাম। আপনার সাথে এই শিল্পীর কোনো স্মৃতি আছে, কোনো ঘটনা আছে ছোটবেলায় একসাথে খেলাধুলা করা, মারামারি করা, যেগুলো আমার মনে হয় আমি এই যে স্কুলে লেগে গেছি, স্কুল থেকে বাসায় আনছি, এগুলো মনে আছে? ওই স্কুলে পড়তো না? আচ্ছা, এখন আপনাদের বাড়ির সম্পর্কে উনি যেটা বলছে, আমার বাবা জমিতে কাজ করতেন, সেখানে আমরা মাঝে মাঝে ভাত নিয়ে যেতাম। আমাদের বাড়ির পাশে একটা জমিদার বাড়ি আছে, এটা কি আছে নাকি? ওই জমিদারের নাম কি? কোন মাস্টার? কি মাস্টার? আব্দুল মজিদ। আলহাজ আব্দুল মজিদ। কুমিল্লা, দক্ষিণ কুমিল্লাতে মাস্টার বেরি নামে পরিচিত ছিল আর কি। ওই জমিদার বাড়িটা কি এখন আছে? বাড়ি আছে। ভাঙাচুরা বা এরকম? না, না, হ্যাঁ? এর শেষ হয়ে নতুন করে সব করছে তারা। নতুন সব কোর্স আছে, জমিদার বাড়ি আছে এটা বলছে। তারপরে স্কুল আছে, হ্যাঁ পাশেও একটা খাল আছে। একটা পুকুর ছিল, সেই পুকুরে আমরা গোসল করতাম বা কাজ করতাম। মা মাঝে মাঝে সে বাড়িতে কাজ করতো। আমাদের ঘরে 2টা রুম ছিল, উপরে টিন ছিল। শীতের সময় মা মাটিতে খ্যাট দিয়ে পাটি বিছিয়ে দিতেন। এগুলো কি ঠিক আছে কাকি? হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, বাবা মার সাথে ঝগড়া হতো কি? আমাদের প্রতিবেশী আমাদের উঠানোর উপরে ঘর উঠিয়েছে, এগুলো নাকি ঝগড়া টগড়া হইতো? আমরা তো বাঙালিরা ওই সীমানা ঠেলতে ওস্তাদ, এই কতটুকু 1 ইঞ্চি ঠেলতে পারি, এখন আছে। এটা সারা জীবন ধরে চলতে থাকে। 1 ইঞ্চি জায়গায় কেউ ছাড়তে চায় না। শহরের মানুষ তো জানি না বাবা। জমিদার বাড়ির পাশ পরে মাঝখানে একটা খাল আছে, খালের পাশে একটা সরকারি স্কুল আছে। আমার বড় আপুকে খালারা নিয়ে যেত, পরে বড় আপুকে বিয়ে দিয়ে দেয়। এগুলো ঠিক আছে সবকিছু? সব ঠিক আছে বাবা। সব ঠিক আছে? একটা মিথ্যা? আপনি দিলে কোন? এটা সব ঠিক। সব ঠিক না? কত আছে? না না, কথা জোরে বলো, কোনো সমস্যা নাই, কিছু বললেন না। হ্যাঁ, আজকে কথা বলো, উনি মন খুলে কথা বলুন। আচ্ছা, তাহলে আমি এখন মেয়ের সামনে দেখি নিব এক এক করে, দেখি চেনে কিনা, কথাবার্তা বলেন, বলার পরে মেয়ে যেটা বলবে সেটাই। ঠিক আছে? আপনারা তো মেয়েকে নেওয়ার জন্যই আসছেন আজকে। হ্যাঁ ঠিক আছে, বসেন। সব তো শুনলেন এখানে বসে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, বাকিটুকু আমি দেখতেছি কি অবস্থা। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না স্যার, কিছু শুনিনি। আচ্ছা ঠিক আছে, বসেন। কি করবেন যদি আজকে সবকিছু মিলে যায়, সবকিছু ঠিকঠাক থাকে? যাবেন? যদি হয় তাহলে যাব, পরিবার পাবো এতদিন পরে। আপনার বাবার নাম আপনি বলছেন রুহুল আমিন, জি। ওনার কি রুহুল আমিন নাম ছিল নাকি পাশাপাশি অন্য কোনো নামও ছিল? আমার মনে আছে এটাই রুহুল আমিনী। রুহুল আমিন। রুহুল আমিন নামে কি ওনাকে ডাকতো সবাই বা এরকম কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা আমার স্মরণ আছে। হ্যাঁ ওকে। আপনি হারাইছেন 22-23 বছর, সেটাই তো বলতেছে হিসাব। 5-6 বছর বয়সে যদি ওখানে হয়ে থাকে। স্যার, আমার নিজের দাঁত আমি নিজে ফালাইছি, এটাই প্রমাণ, বাস্তব। নিজের দাঁত নিজে ফেলেছেন? হ্যাঁ, এই যে। মাতার নাম দিছেন আনোয়ারা? হ্যাঁ, আনোয়ারা বেগম। বাবার নাম দেননি এখানে? স্বামীর নাম দিয়েছেন? স্বামীর নাম দিছি। হ্যাঁ হ্যাঁ, ওনার নামে ভোটার হয়েছে যদি এলাকায়। আচ্ছা, বিয়ের পরে হয়েছে তো। কিন্তু বাবার নাম এখানে দেন নাই, আপনার আইডি কার্ডে তো বাবার নাম নাই। না, বাবার নাম নাই, তখন তো হয় নাই, বিয়ের পর হয়েছে। এটা 2006 সালে করছি, আমার মেয়ে আচ্ছা। তখন আমার গর্ভে। ওকে। আপনার আসল নাম কি শ্যামলী ইসলাম নাকি নাম পরবর্তীতে চেঞ্জ করা? শিল্পী আমার বাবা মা দিছে। আর আমার এতিমখানা আরো কয়েকটা মেয়ে ছিল শিল্পী, সেই জন্যই এই নামটা পাল্টে দেওয়া হয়েছিল। এই নামটা পাল্টে আপনাকে শ্যামলীর বিয়ে করা হতো? ওকে শ্যামলী নামে, স্বামীর নাম সাইফুল ইসলাম, পরে হ্যাঁ দিছিল শ্যামল ইসলাম। ওকে। এই ভোটার হয়েছে সাভারে, তখন ইপিজেডে চাকরি করি তখন। 3 ছেলে মেয়েকে নিয়ে আপনার সংসার, মানুষের জীবনের অনেক কোটি কথা শুনতে হয়েছে, এবং এই কেসগুলো খুব কমন যারা এখানে আসে, বিশেষ করে মেয়েদের জন্য আরো বেশি কমন আমাদের সোসাইটিতে। একটু ঝগড়াঝাটি লাগলেই দেখা যায় যে মানুষের দুর্বল দিকগুলো নিয়ে কথা বলে। হ্যাঁ, পারিবারিক নিয়ে বলে, এটা উচিত না। এবং ঝগড়ার সময়টাতে আমরা চেষ্টা করি যে যার যেটা দুর্বল দিক সেটাতেই বেশি আঘাত করতে, কষ্ট দিতে চেষ্টা করি। কিন্তু কিছু কিছু কষ্ট না দেওয়াটাই উচিত, কারণ ওই কষ্ট তো সে সারা জীবন জুড়েই পাচ্ছে। একটা বাচ্চা, 2টা জিনিস যদি আপনি চিন্তা করেন, একটা বাচ্চা হারায় গেলে তার ওই সময় মনোজাগতিক অবস্থাটা কি হতে পারে? যেমনই হোক, তার তো একটা ফ্যামিলি আছে, এক। আরেকটা হচ্ছে যে যারা হারায়, সে যেমনই অর্থনৈতিক অবস্থা হোক না কেন, তার তো, সে তো পিতা, সে তো মাতা, তার তো দরদ আছে। তাহলে সে কি মনে করে, তার মনের মধ্যে কি হয়? যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা বুঝতে পারবেন এই বিষয়টা। একটু নিজের সন্তানকে দিয়ে চিন্তা করে দেখেন, তাহলে বুঝবেন যে এটা কত কষ্টের বিষয়। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমি একজনকে নিয়ে আসি, আপনি দেখেন চেনেন কিনা। স্টিল আমি কনফিউজ যে আমি কাকে নিয়ে আসবো। বলো তো। না, না, হ্যাঁ, ওনাকেই ফার্স্ট দাও, তারপরে সিচুয়েশন দরকার হলে আমি পরে বলবো। হ্যাঁ,
যান যান। কেডা কাকা? এটা কেডা? হ্যাঁ কে? আমার মেয়ে। মেয়ে? যে তো কথা বলেন না কেন মেয়ের সাথে? কি আছে না জিওটা আছে না ওই আসিনি লগে কথাবার্তা বলছেন নাকি আগে মেয়ের সাথে? ওই ছোট ছোট ব্যক্তি অভাবে বাসায় গেছিলেন আর বহু কষ্টে এই সময় তো ভাত খাই না কোনটা আল্লাহ মানুষ করছে আল্লাহর কাছে এটাই শুক্রিয়া মনে করছে মারিয়ে গেছে এটা করছে এটা কিছু তা বেশ তোমার কত কি শুক্রির কাছে গেছে ভাই মাসের কাজে দিছে, জন্ম দিছে কি লিখে দিলে 3টা ছেলে মেয়ে হয়েছে, বুঝি কি কষ্ট। তো জামাই আসেনি না হ্যাঁ আছে। মেয়েকে জিজ্ঞেস করছে শুনছেন? হ্যাঁ কাজে দিছো কেন এটা বলছে মেয়ে। আজ কেন দিছ আজ এরকম অভাব ভাত খাইতাম পাঠাই এখন সে বুঝি আল্লাহ দুনিয়াতে একটা বাচ্চা পাঠাইলে তার 50 বছর আগে আয়ু পাঠায়, 50,000। আর হেরা জন্মের পরে হেরা কাছে দিয়ে দেয়। তাহলে কেন দুনিয়াতে জন্ম দিছে বলো? আমারও মনের সময় হয় বহু কিছু করছে ওইটাই আপনি তো ওনাকে দেখেন না, একটু ভালো করে দেখেন চেনেন কিনা। হ্যাঁ না চিনতে পারি আপনি চিনছেন মেয়ের মা আছে না না? হে চিনে কিনা একটু দেখুক দেখা। হে আয় চিনি আর চিনছে আরে বাবা এটা ঠিক মিথ্যা কোনো কোনো কথা কি নেই কোনো কথা নাই বাবা ওই যে কোশ্চেন শিল্পী জি দেখেন ওনাকে একটু চেনা চেনা লাগে কিনা। বাবার দাড়ি ছিল ওই সময়টাতে? না, দাড়ি ছিল না। কিন্তু বাবা কালো ছিল এটা জানি। আমার আম্মু ফর্সা ছিল মনে হয়, এটাই জানি। কিছুটা খেয়াল আসে, পুরো আসে না। বলো। হ্যাঁ এই কথা পাইতেন না ওই আমার যে পরিবারের এই যে দুলাল এসে দাঁড়ান, আপনি বললেন না আয়েন গিয়া বয়েন পাশে। মা তো তোমার কত দোকান টোকাশি কত জায়গা দিয়েছে, কিন্তু মা নসিব খারাপ। ফলন দিয়েছে ঠিক ভাই করে দিছে কি খুঁজে? কি করে? খুঁজুক দেখুক। হ্যাঁ বলুক, কি আছে নাকি কিছু? মায়ের পায়ে কোনো দাগ আছে? আমি চাই আমার জিয়ের বোর, আমার বোরে হ্যাঁ বরাবর বরাবর। কি এটা আমারে বলেন একটু বুঝান, কি জিনিস এটা? আমার বোর ফাইসে দিস, আমার বোর ফাইসে। ভোর পাইছে মানে? আমার হাত বোর সব। ও আচ্ছা, আপনার হাত পা সব একই রকম? একরকম হ্যাঁ আচ্ছা। বুঝে করতে পারেন সামনে বুঝে করতে পারেন নাই রে। আপনারা কি নিজেরা কথা বলছেন আগে ভিডিও ইয়ে করার আগে, দেখা সাক্ষাৎ হওয়ার আগে কথা হয়েছে আপনাদের মধ্যে? না, কথা হয় নাই। কথা কই না। চিনতে আরো ইয়ে হয়ে গেছে ফর্সা হয়ে গেছে বা আরো উজ্জ্বল আছে। শিল্পী আপনি দেখেন বাবার আছে, বাবার। চেহারা দেখেন চেনেন কিনা। কাকা একটু ওদিকে চাপেন, মেয়ের দিকে চাপেন একটু। হ্যাঁ ক্যামেরার জন্য লাগবো। হ্যাঁ দেখেন আপনি চিনেন কিনা। উনি বাবা দাবি করতেছে, উনি মা দাবি করতেছে, বাকি সবকিছু আমি মিলাইতেছি, আপনার সামনে মিলাবো। কিন্তু চেহারার মধ্যে কোনো কিছু চেনেন কিনা, কোনো ঘটনা আছে কিনা যেটা আপনার স্বামী বলে দিল ঢোকার আগে, ওরকম কিছু জিজ্ঞেস করেন। দেখেন না কোনো দাঁড়ান বলুক। হ্যাঁ ছোটবেলায় অনেক জিদ ছিল আমার নামা। আমি গেটের বাইরে থাকতাম, অনেক সময় রাত্রে যাইতাম না ঘরে। আর ভাত পানির কষ্ট, ওর ওই যে বাড়িতে কত কাম করছি, বাপ লই আইতা। আর হলো আমাদের 2টা রুম ছিল। মা কি করতো, খের দিয়ে উপরে পাঠিয়ে দিত, পরে খেতে দিত, আমরা ঘুমাইতাম। কষ্ট। আমরা 5 বোন ছিলাম, 1 ভাই ছিল। ভাইটা আমার বড়, ছোট 2 বোন। ভাইয়ের নাম কি? আনোয়ার। এই আনোয়ারে আইছে না? ওর বাপের দিয়ে আসে, ও গেছে ঢাকা শহরে টোকাইছে, নিজে চারিদিকে নিজেও টোকাইছে। ভাই ছোটবেলা বিস্কুটের কাজ করতো না? হ্যাঁ ভাই কিস বিস্কুটের কাজ করতো, বিস্কুট আনতো, দেখতাম। হে মায়ের হাত বোর ব্যাগ খাইছে। জামা হাতে ভরে সব আমার, আমার হুতো আমার লাইন ছেলে।
মা তো অসুখে রোগে চিন্তা না যেহেতু চিন্তা আরো খানা ইয়ে হয়ে না গেছে। না নাই আরো কাজ খানা নাই খানা নাই খাই না আমার বোনরা কেউ আসে নাই আসছে আমাদের সাথে তো চেহারা আচ্ছা, মিলবে। আসছে বাইরে আছে কথা বলে দেখেন চেহারার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বাকি যে তথ্যগুলো বলছেন সেগুলো আমাদের এখানে মিল পাইছি আমরা, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি একটু মনে করে কিছু বের করতে পারেন কিনা মায়ের সম্পর্কে, মা এটা করতো, আপনার শরীরে কোনো দাগ আছে, চিহ্ন আছে, বিশেষ চিহ্ন? আমার চিহ্ন নয়, কিন্তু মা আমাদের রেখে কাজে যাইতে দেখতাম। কাজ করতেন ছোটবেলায় ওদেরকে রেখে কোথাও কাজ করতেন? আর হলো করতে এটা ঠিক। আর বাপের 3টা ক্ষেত ছিল, বাবা কৃষি কাজ করতে দেখতাম। আর আমার বড় বোনের তখনই দেখছি বিয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। হুম। হ্যাঁ রে, কষ্ট রে, বাবা কত সব ছেলে। কথা সত্য, একটা ছেলে 3টা ওই আলাদা বাচ্চা হ্যাঁ ছেলে 3টা মরছে, বাতের জ্বালা, দুঃখে বাতের অভাবে, এই ছেলে আপনার 3টা ছেলে মারা গেছে? অভাব এইগুলো কি জানতেন আপনার ভাইরা মারা গেছে? ওর এই ছেলের হরে পুতের হরে। ও ভাইয়ের পরে আমি হইছি, পরে এর আগে ও মারা গেছে। এর আগে মরছে। ও আমি তো এগুলো কি বড় বড় মানে সবার বড় ছিল যে 3টা মারা গেছে? হরে। আনোয়ারের পরে এগুলা হইছে? পরে আমি আবার আসছি, করতে পারি। এই 3টা মারা যাওয়ার পরেও হইছে? হ্যাঁ হয়েছে। ওই জন্য জানে না। 3টার পরে মারা যায়, সকিনা হয়েছে, সকিনার পরে এই হয়েছে। ও আরেকটা বোন আছে ছকিনা, ঠিক আছে। সকিনা তো আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অভিনয় মরণ অবস্থা ওইটা একটু পাগলা পাগলা, ছোটবেলায় সবাই কইতো। যে পাগল, এটা মরে যাবে, এটা বাঁচতো না, কত রাধা কাঁদে, রাত দিন অসুখ। এটা তুই আছে, চিন্তা করতে আছে, এখনো অসুস্থ? অসুস্থ, হ্যাঁ। মরে যাবে। ঢাকা আনছি, কুমিল্লা আনছি, কিছু না। আয় রে, কত জায়গা দিয়েছে দিয়ে নাই, ওরে টাকা দিয়ে দেয়, ভিতরে টাকা দিয়ে দেয়, সেটা হয় না। আল্লাহ গো আল্লাহ, কাকা কখনো ভাবছেন এরকম ভাবে মেয়ে খুঁজে পাওয়া যাবে এই ভিডিওর মধ্যে? কখনো ভাবছেন এটা মনে মনে ভাবছি কাজ পাবেন, কোনোদিন খুঁজে পাবেন এটা ভাবছেন? আল্লাহ আল্লাহ খোঁজ করছি, আল্লাহ সে খোঁজ কয়, করছি। আমার নামাজ পড়েন, আল্লাহ আমার নামাজের শিউলি, আমার যে শিউলির জামাই হইতেছে, আপনি নামাজ পড়েন, নামাজের বসিলে আপনি জি আপনি পাইছেন। আচ্ছা এর ছোটরা আচ্ছা শিল্পী, আপনি আপনার বাবার নাম বলছিলেন রুহুল আমিন, ওনার 2টা নাম, একটা হচ্ছে রুহুল আমিন আর একটা হচ্ছে এনামুল হক, না? এনায়েতুল্লাহ। এনায়েতুল্লাহ। ওনাকে সবাই রুহুল আমিন নামেই চিনে, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই জানি। কিন্তু এনায়েতুল্লাহ ওনার আরেকটা নাম, এটা হচ্ছে ওনার আইডি কার্ডের নাম। আচ্ছা, আচ্ছা মায়ের নাম, আপনার নাম কি কি? আনোয়ারা বেগম। হ্যাঁ, আনোয়ারা বেগম। ভাই বোনের সংখ্যা বলছিলেন 6 জন, হ্যাঁ, জি। শেফালি, সকিনা, শিল্পী, শিউলি, কুলসুম এবং আনোয়ার। হ্যাঁ। আনোয়ারের কি আরেকটা নাম আছে? লিটন। লিটন, হ্যাঁ, লিটন। লিটন নাম আর কাছে, সবগুলাই মিলছে। মির্জা বাড়ি কাদের বাড়ি? মির্জা বাড়ি। মির্জাবাড়ি আমরা, মির্জাবাড়ি আমরা। মির্জাবাড়ি আমরা। মির্জা কার নাম তাইলে? মিজি ভাই, মিজি ভাই। মির্জাবাড়ি কত? মিজবাড়ি। তার নাম হামিদ আলী মিজি। হামিদ আলী মিজি। জি। ওই যাবে মিজি বাড়ি বলতো। এই মির্জাবাড়ি হচ্ছে। আচ্ছা, তো এটা আপনাদের নিজেদেরই বাড়ির নাম তাহলে ওনার কথা অনুযায়ী। এটা আপনি বলছেন কুমিল্লা, এটা কুমিল্লাতেই পাওয়া গেছে, নরপটি লাকসাম পূর্ব ইউনিয়ন, লাকসাম, কুমিল্লা। হ্যাঁ। এই হচ্ছে ওনাদের ঠিকানা। আর আপনি যা যা এখানে বলছেন যে আমার বর্তমান বয়স 28 বছর, হানোর বয়স ছিল 5 থেকে 6 বছর, আমাদের সংসারের অভাব থাকার কারণে মা কাজের জন্য ঢাকায় পাঠিয়ে দেয়। আমাদের গ্রামের বাসাটা আমাদের বাসা থেকে, আচ্ছা ওনাদের গ্রামের বাসাটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল। যারা কাজে নিয়েছিল কি আপনাদের গ্রামের আশেপাশের লোকজন? হ্যাঁ, এই অল্প দূর, 8 কিলো। আধা কিলো। সেখানে মারধর করতো, আমি বাসা থেকে পালিয়ে বের হয়ে যাই, বের হয়ে ভেবেছিলাম বাসায় যেতে পারবো, কিন্তু আমি আর বাসায় যেতে পারিনি। আপনার বাবা জমিতে কাজ করতেন, আমরা মাঝে মাঝে সেখানে ভাত নিয়ে যেতাম। এগুলো সব মিলছে, আমি বাইরের সমস্ত কথাবার্তা বলছি। যে সময়টাতে হারাইছিল ওই সময় কি 2টা রুম ছিল আপনাদের? টিনের ঘর এরকম ছিল? আচ্ছা, তো এই যে এগুলা বিষয় যা যা বলছেন, খাল, স্কুল, জমিদার বাড়ি, সব ঠিক আছে, জমিদার বাড়িও আছে, কোনো কিছু ওলট পালট হয় নাই। এই হচ্ছে বিষয়। এখন আপনি তো বাবা মা কাউকে দেখেই চেহারা দেখে চেনেন নাই, চিনছেন কি? চেহারা দেখে চেনেন নাই। এখন কি করবেন বলেন? মানবেন নাকি সময় নেবেন, না আরো কথা বলবেন, দেখবেন, কি করবেন? শিউলি আছে। এই বড় বোন আছে না? বড় ভাই আছে, তারপরে আপনার বোনও আসছে একজন। আমি দরকার হলে আপনাকে আরো কথা বলাই দিব, দাঁড়ান একটু ওয়েট করেন। একজন ভিতরে ঢুকবে, একজন বাইরে হবে। হ্যাঁ এটা ওই যে হ্যাঁ, শুনে কানে শুনে। বলো একবার। না, হ্যাঁ কাকা আপনি একটু আসেন সাবধানে এখানে। আপনি কি দাবি করতেছেন? আমার বোন। ও আপনার বোন? জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। ঠিক আছে, তাহলে ওর সাথে একটু কথা বলেন, আপনিও বলেন, দেখেন কিছু মনে আছে কিনা ছোটবেলার। ও তো কাউকে দেখে চেনে নাই, চেনাইতে হবে। জি, ছোটবেলা আমি ওনাকে স্কুলে নিয়ে যেতাম আর আনতাম, আমার এটা স্পষ্ট খেয়াল আছে। আমাদের এই যে উনি বলছেন না যে একটা স্কুল আছে, স্কুলের পরে অপর সাইডে একটা খাল আছে। আমাদের বাড়িতে 2টা তাল গাছ আছে। হ্যাঁ, বাড়ির পিছে।
ও যেটা ভিডিওতে বলছে এর বাইরে কিছু আছে নাকি যেটা ওর মনে থাকার কথা, এরকম কিছু বলেন। এরকম কিছু তো অনেক বছর হয়ে গেছে, তো আমার তো মানে অনেকটা স্মৃতি হ্যাঁ, খেয়াল নাই। আপনার কিছু জিজ্ঞেস করার আছে নাকি? ভাই কেমন শুধু ছিল? এটাই মনে আছে ভাই, এই বিস্কুট আনতো, হ্যাঁ, এই এটাই দিত খাইতো। বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন? বিস্কুট ফ্যাক্টরির নাম কি ছিল? লাকি বিস্কুট, লাকি বিস্কুট। ওটা কোথায় ছিল? লালবাগে? লালবাগ সবারিঘাটে সুয়ারিঘাটে। ওইখানে কাজ করতেন? কিসের কাজ করতেন বিস্কুট ফ্যাক্টরিতে? বিস্কুট প্যাকেটের কাজ করতাম। প্যাকেট করতেন? বাবু আইয়াছে টাকাটা বলছি তাই কয় টাকা পেতেন বেতন মাসে? মাসে ওই টাইমে 300-400 টাকা বেতন। খাওয়া দাওয়া ওরাই দিত? জি। আর ওই বাড়িতে যাওয়ার সময় বিস্কিট নিয়ে যেতেন? যে বস্তা করে নিয়ে যেতাম। এই এত বিস্কিট দিত নাকি ওই যেগুলো বেঁচে যাইতো, নষ্ট হইতো? অনেকগুলো আমি নিয়ে যেতাম ইচ্ছে কিন্তু, আর অনেকগুলো এরাও দিত। ওই টাইমে তো সস্তা ছিল। হ্যাঁ, টাকা তো বাকি চলে যায়। এই বিস্কিট ফ্যাক্টরি না? জি। আর কিছু মনে আছে ভাইয়ের সাথে? ভাইয়ের কোনো ঘটনা আর কিছু মনে নাই? কি মনে হয় এরা আপনার পরিবার হইতে পারে? তো পারে, হতেও পারে। অনেক বছর পরে তো সেই জন্য। এখন মানুষ তো অনেক রকম সিটার। কাঞ্জে শ্বাস। মানুষ অনেক রকম চিটার। আপনার কি মনে হয় যে কেউ ফ্যামিলিতে চিটারি করে আপনাকে নিয়ে যাবে, এরকম সম্ভাবনা আছে? না, সম্ভাবনা না। 100% আমার বোন, উনি মানে খেয়াল রাখতে, আমার স্পষ্ট খেয়াল আছে। চিটারি করে আপনারা নিয়ে গিয়ে কি করবে? এই যে উনি বলছেন না যে 2টা তাল গাছ এখনো তো আছে, তাল গাছ এখনো আছে? দেখতে প্রমাণ পাবে। একটা স্কুল আছে, জমিদার বাড়ি আছে, খালও আছে, সবকিছু ঠিক আছে। বোনের নাম, বাইরের নাম সবাই সব ঠিক আছে। মার নাম ঠিক আছে। উনি আমার নাম কেন চাইলে যে আমি যদি ওনার বাইনা হই, আনোয়ার, আমার মায়ের সাথে আমার নাম মিল আছে। ওনারা কি আমার সত্যি মাইনে নিবে না? 2 দিন পরে বলবে যে গেও না। না, অসম্ভব। এটা তো তুই এটা চিন্তা করেছ, ভাইয়ে বোন কখনো ফালাইতাম না। যদিও মা তো শুনিয়ে কাঁদতে আছে, হারি নিয়ে কেমনে উড়ে দিয়া মানে দুলাল ভাই কইতে আছে, মানে আমরা খালতো বোনে যাতে একটু কষ্ট না হয়। ওই যে আমেরিকা থাকে, মতি নিয়ে দুলালে সবাই মোবাইল করতে আছে। আল্লাহ। তো ছোটরা ওনারা যদি নাই মানবেন তাহলে এখানে কেন আসবে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে বিশ্বাস করবো? ছোট থেকে তো লালবাগ থানায় লোকেশন দিছি। আপনার জায়গা থেকে কথাগুলো অনেক যুক্তিযুক্ত, ঠিকই বলছেন আপনি। ছোট থেকে আসলে বিশ্বাস করার মতো জীবনে কিছু পায় না। সে অনেক খারাপই করেছে, কাকে বিশ্বাস করবো বলেন? এই যে সমস্ত কিছু মিলছে, সেই জায়গাটা থেকে আপনার এদেরকে পরিবার মানতে ইচ্ছে করছে, মন থেকে আসতেছে বা মানতেছেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর হাত আছে, আপনাদেরও ইচ্ছা আছে, এই জন্য হয়েছে না, কিন্তু আপনার মন কি বলে? এটা আপনার পরিবার, এরা আপনার বাবা মা ভাই বোন, মন কি বলতেছে? নাকি আপনি সময় নেবেন আরো? না, ঠিক আছে, এরা যেহেতু দাবি করতেছে আমিও মেনে নিলাম। এদের জায়গায় অন্য কেউ দাবি করলে কি আসবে? এরা দাবি করলে আপনি মেনে নেবেন? আপনার মন থেকে আইতে হইব না? আপনি যেসব তথ্য বলছেন সব তথ্য মিলে গেছে এখন, তারপরে এরা তথ্যের অনুযায়ী এরা আসছে, তাই না? তো সেই অনুসারে আপনি মানতেছেন কিনা? এখন এরা মানা নিল বলে আপনি মানলেন, বিষয়টা এমন হলে তো হবে না। আমার যে সে বিদেশ থেকে একটা মহিলা যে ফোন দিল আনোয়ারা, তখন আমার মেয়ে দেখে বলতেছে, আম্মু নানু কি আমেরিকায় থাকে? আমি কই না, আমি বলতে পারি না। তো বিদেশ থেকে মেয়েটা কখন ফোন দিছিল? ওই যে আপনাদের দ্বিতীয় ভিডিওটা ছাড়লেন যে, তখন এটা বলতেছে মেয়েটা আমার। আচ্ছা, পরে আমি বলি কি না, আমি বলতে পারি না, যখন পাবো তখন তো দেখবোই কে এটা। আচ্ছা, এই আমার মেয়ে ক্লাস 9-এ না, ওর বান্ধবীরা সবাই দেখে ফেলেছে, আশেপাশের মানে অনেকেই করতেছে আমার মেয়েকে। জানতো না যে আপনি হারা গেছেন ছোটবেলাতে? মা বাবা নাই, আমরা তো জানি না, অনেকে দেখে ফেলেছে, পরে বলতেছে। এই তো দুলাল ভাই, আপনি আনোয়ার না আপনি? জি। বোন কি বলতে বুঝতে পারছেন? জি। সম্পর্ক রাখবেন কিনা এটা হচ্ছে ওর চিন্তা, কারণ ওর জীবনে যত ঘাত প্রতিঘাত গেছে এটা নিয়েও টেনশনে আছে যে কিছুদিন পরে যদি বলে যে না আমার বোন না, হেবল যদি বলে না আমার মেয়ে না, তখন তো কষ্ট বাইরে যাবো এর, বুঝেন না? যদি বলে এটা তো আমিও মানতাম না, এটা তো আমিও মানতাম না। আমার বাবা মার সাথে আমার সাথে ঝগড়া হবে না। আমার বোন আমার বোন যে 1 টাকার মালিক হইলে, আমার আরো বাকি 4 বোন আছে, ওই 4 বোনে 1 টাকার মালিক, ওই সব 5 জন, আমি আমি সব 6 জন। আপনি কি করেন পেশায়? আমি পেশায় ব্যাটিং স্টোরে কাজ করি। আচ্ছা, সবাই বেঁচে আছে ভাই বোন।
বেঁচে আছে? না, ভাই বোন সবাই আছে আমার, সেটাই বলছি। সবাই কি বেঁচে আছে? বোনেরা বেঁচে আছে। তাহলে আপনি কি বলবেন বলেন, আপনি ফাইনালি যা বলবেন সেটাই। তবে মা আমাদের বাসায় রেখে কাজে যাইতো দেখতাম, বাবা অনেক সময় কাজ করতো না, অলস ছিল, এরকম দেখছি। তো আমার ছোট দুইটা বোন, আমার বাপি কি করতো, আমার শিউলি বোনটারে কাজে দিয়ে দিবে, আর ছোট যেটা কুলসুম মরে রাখবে। আব্বা করতো জ্বরে আমাদের কাছে রাখবো, তখন আমাদের অনেক কষ্ট লাগতো যে বাবাই কয় ওরে রাখবো, আমাকেও কেন কাজে দিব। এই জিদ করে মানে আমার যে এখানে দিচ্ছে আমি এখান থেকে পালাই সরে গেছি, যে তারা দুনিয়াতে জন্ম দিছে খাইতে পারবে না কেন, এটাই কষ্ট লাগতো। এই জন্য আল্লাহ মনে চাইছিল যে ওই দুনিয়াতে সইরা যাক, আমি সইরা এতদিনে এত বছর ছিলাম স্যার, এটাই আমার কামনা আর কি। এখন হেরা যদি মেনে নিতে চায় তাহলে আমি যাব, কিন্তু তারা যদি আমাকে বলে যে 2 দিন পরে তোরা আমার মেয়ে না না, তাহলে তো আমি অনেক কষ্ট যারা পাবো। বলবে তারা হইলো অমানসিক কাম। এটাই আমার দুর্বল, আর কিছু না। আমার ধন সম্পদ বাড়িঘর কিছু চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বড় করতে পারছে, আমি কাজ কাম করে করতে পারতেছি, আমি কেউ ধন সম্পদ চাই না। আমার দেশ করে বাইরে কথা বলবো আমরা। এটা ভাই, এটাই আমার কাছে, আর কিছু না আমার। তো ঠিক আছে, তাহলে এরা কি আপনার পরিবার? হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, এখন আপনি কি কোনো রকমের কোনো সন্দেহ আছে আপনার মনের মধ্যে যে এরা আপনার পরিবার নাও হতে পারে, এরকম কোন? আমার কোনো সন্দেহ না, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করে আমি মেনে নিলাম। মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে আতঙ্ক আছে যে কিছুদিন পরে যদি আবার ইয়ে করে। আচ্ছা, দ্বিতীয় কথা, দেখেন মানুষের সম্পর্কটা না শুধুমাত্র, এটা আল্লাহ ভালো জানেন কিভাবে থাকবে। হ্যাঁ, বাবা জানে যে এটা আমার সন্তান, তারপরে বাবা পরিচয় দেয় না, সন্তান বাবার মুখোমুখি হয় না, আছে না পৃথিবীতে? হ্যাঁ এরকম আছে তো। হয়। আচ্ছা, তারপরে ধরেন রক্তের কেউ না, কিন্তু সম্পর্ক এত ভালো যে দেখে মনে হয় যে না, যে এরা রক্তেরই বোধ হয়। আছে না এরকম পৃথিবীতে? আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আপনি যেসব তথ্য বলছেন সেই তথ্যের ভিত্তিতে যদি কোনো পরিবার খুঁজে পাওয়া যায় তাকে আপনার সামনে হাজির করা। আমরা সেই কাজটা করলাম। এখন প্রতিদিনের সম্পর্কটা কেমন হবে, আপনি কিভাবে সম্পর্ক রাখবেন, এরা সম্পর্ক রাখবে কি রাখবে না, এগুলো সম্পূর্ণ আপনাদের দুই পক্ষের উপর নির্ভর করে। এখানে আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নেই, হ্যাঁ এটাই ইনশাল্লাহ। তাই না? তো আপনাকে আমি বলবো শিল্পী, সেটা হলো যে এই যে এতগুলো বছর গেল, 22, 23, 24 বছর জি শুধু খুঁজে বেড়াইছেন, মানুষের কথাবার্তা শুনছেন, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ আজকে আপনার সামনে নিয়ে এসে দিছে। জি সেইটা এরা যেমনই হোক না কেন, এরা আপনার রক্তের সম্পর্কের, আপনি যদি মেনে নেন, আপনি যেহেতু মেনে নিছেন, আপনার কাজ হবে বাকি জীবন সেই সম্পর্কটা রক্ষা করা, ভালো রাখা। হ্যাঁ তাই না? ইনশাল্লাহ। এই হলো বিষয়। আর আমি অবশ্যই বলবো যে জীবনের একটা পর্যায়ে যদি সম্ভব হয়, সমস্ত কিছু মিলে যাওয়ার পরেও ডিএনএ টেস্টের যে বিষয়টা আছে সেটা নিজেদের পক্ষ থেকে, হ্যাঁ নিজেদের পক্ষ থেকে নিজেরা স্টেপ নিয়ে এটা করে নিয়েন। ঠিক আছে, এটাই হবে সবচাইতে বেস্ট পদ্ধতি, যে বিষয়ে আমরা পরামর্শ দিই, কিন্তু কোনো ধরনের কোনো সরাসরি সহযোগিতা আমরা করতে পারি না। তো যেহেতু আপনারা পায়ে গেছেন, দুই পক্ষ থেকে, মার শরীর থেকে যেটা প্রয়োজন হয় ডাক্তারি অনুযায়ী আপনার শরীর থেকে নিয়ে দুজনের পক্ষ থেকে ডিএনএ টেস্ট করে ফেলাটা এটা মুহূর্তের মধ্যেই সম্ভব। আপনারা, আমি বলি ভাবে যে আপনি যদি 22, 23, 24 বছর অপেক্ষা করতে পারেন, আরো 2 বছর সময় নিয়ে করেন, 1 বছর সময় নিয়ে ধীরে সুস্থে করেন, জটিল তো কোনো কিছু না, বাট করে নিয়েন, এই হলো বিষয়। তো আমি কি ফাইনালি বলবো যে এটা আপনার পরিবার? হ্যাঁ ইনশাল্লাহ বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরেকটি সফলতার মুখ দেখলাম। আলহামদুলিল্লাহ, আমাদের শিল্পী যিনি অতিথি ছিলেন তিনিও এই পরিবারটাকে অ্যাকসেপ্ট করছেন, এবং ও যে তথ্য বলেছে সেখানে শতভাগ মিলে গিয়েছে, মানে একটা ইনফরমেশনও এদিক ওদিক হয় নাই। সেই অর্থে আমরা বলতে পারি যে 140টা ছেলে মেয়ে যারা পরিবারের শিকড় থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছিলেন, তাদেরকে আমরা আপন ঠিকানার মধ্য দিয়ে তাদের পরিবারের সন্ধান, তাদের শিকড়ের সন্ধানে আমরা পাঠাতে পেরেছি। এবং 207টা পর্বের মধ্যে 140টা পর্ব সফল, আলহামদুলিল্লাহ। আমাদের ইন টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো 170। এই তো কদিন আগে 100টা হয়েছিল, তার মধ্যে 70টা হয়ে গেছে। আমাদের আরও সফলতার সংখ্যা বাড়বে ইনশাল্লাহ। যারা এই ভিডিওগুলোতে সাপোর্ট করছেন, দেখছেন, কাজ করছেন নিয়মিত, তাদের সবার আল্লাহ ভালো করুক, এই প্রত্যাশা করে আমরা এবার যাব 5ম পার্টে, মানে 5th পার্টে। নেন, আমার কাজ শেষ, কথাবার্তা বলেন। উনি অ্যাকসেপ্ট করছে যে এটা আমাদের পরিবার, সমস্ত তথ্য মিলছে, বাইরে তো আপনারা শুনছেন সমস্ত কিছু। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ উনি অ্যাকসেপ্ট করছে সমস্ত কিছু জেনে শুনে। আসেন পুষিয়ে করে দিই, মুখটা দেখানো নাকি, নাহলে চিনবে কি করে? তো বলছে বোনের চেহারার সাথে মিল থাকার কথা। আপনার নাম কি? ও হচ্ছে শিউলি, মায়ের চেহারার সাথে অনেক মিল আছে। আসেন, আসো আসো আসো, এদিকে চলে আসো। এ হচ্ছে আপনাদের মেয়ের হাজব্যান্ড।
বড় নাতনি না, তাই তো বলে? হ্যাঁ। হ্যাঁ, এই যে ও হচ্ছে, আপনি পরিচয় করে দেন কে হয়? শিল্পী কে হয়? এটা মা হয়, বোনটা। মা আর বোন, জি। আর এই হচ্ছে বাবা। তাহলে তোমার কি হলো? নানু নানু। আচ্ছা, তোমরা কথা বলো, নিজেরা নিজেরা কথা বলো, আপনাদের ক্যামেরা দেখে রিজিট হওয়ার কিছু নাই। হ্যাঁ, বসেন, বসে পড়েন, বসে কথাবার্তা বলেন। চেয়ার আছে পাশেও, সমস্যা নেই, বসে পড়েন, বসেন বসুন। না বসেন, আপনি বসেন। না বসেন। বসেন। না বড় এর দুই ছোট, এর ছোট দুইজন। এরা তিনজন আছে আমার ছোট, চারজন। একজন। ভাইকে আপনি কত বছর বড় টিভি থেকে? সেটি থেকে 10-15 বছর বড়। 10 হবে। আপনি অনেক আগে থেকে কাজ করেন তাই না? জি, আপনি কি মিস্ত্রি ফ্যাক্টরিতে কাজ করতেন? জি, সরি। আজি সেটি মেয়ে। ঈশ্বরিকা জি। তো কুমিল্লা না? ও কি কাজে দিয়েছিলেন কোথায়? ঢাকা? আমাদের বাড়ি পাশে একটা বাড়ি। ওদের বাড়ি হলো রানুর বাড়ি। সামান্য আধা কিলো হবে। এখান থেকে ঢাকা নিয়ে আসছে। সবাই চাকরি করতেন তখন? তখন কত বছর হবে? 20-22 বছর। So, আমি মনে হচ্ছে যে আপনি কুমিল্লায় চাকরি করেন মনে হয়। কুমিল্লাও করছি, লাকসামও করছি। ওখানে ও যখন ছিল ছোট ছিল তখন কি এখানে করতেন না? না, ওই ছোট ছিল তখন কুমিল্লায় করতাম আর লাকসামে করতাম। কুমিল্লা শহরে। ওকে হারাইছি ঢাকা থেকে না কুমিল্লা থেকে? ঢাকা ওর এই জিনিসটা একটু আর কি। যেহেতু ছোট ছিল ওই জন্য সম্ভবত ঢাকা উত্তর ইসলামপুর থেকে হারাইছি। ইসলামপুর? এয়ারপোর্ট থেকে 10 টাকা না 15 টাকা ভাড়া করতে ইসলামপুর। ও, উত্তর ইসলামপুর। হ্যাঁ। এয়ারপোর্ট থেকে হারাইছি, ঢাকা এখনো আনিছি। উত্তর থেকে হারাইছি? জি। তখন তো ছিল না তাই না? ও যে সময় কথা বলে না 25 বছর আগের কথা। না, ঠিক আছে, এখন ও যেটা বলবো সেটাই। তুমি কি বলো? আমি বলছি ইনশাআল্লাহ এটাই করলাম। দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শিবিরপুর, কোন থানা? নইয়া। দামুর দিয়ে আসি। হ্যাঁ, পাশে আমাদের। অনেক কিছু। আমার জন্য ঢাকাই সুরন্ত ইচ্ছা। সেখান থেকে হ্যাঁ। ভালো লাগে। আমার জন্য এখানে আমার আব্বা মা সব এখানে থাকে, ভাই বোন সব এখানে থাকে। বাসা কি সেখান থেকে? সেরকম হয়েছে, হ্যাঁ, নিজস্ব বাড়ি না, কিন্তু আমরা স্থানীয় মতো আর কি, যেহেতু এখানে আছে। আর আমি জব করতাম রিজাতে সাভারে তখন 2003 সেকেন্ড বাড়ি সে বাসা। হ্যাঁ, ইংরেজিতে জব করতাম তখন আর কি পরিচয় হয়েছে। কাজে আছে। তো কিছু বলো, কি বলো, কিছু কথা বলো। লজ্জা পাচ্ছে, একটু স্বাভাবিক হতে সময় লাগবে। এক একজনের অভিব্যক্তি আসলে এক এক রকমের। হ্যাঁ, কারো একটু সময় লাগে, কারো একদমই সময় লাগে না। প্রত্যেকের প্রকাশভঙ্গি কিন্তু আলাদা, এই হচ্ছে বিষয়। তো এখন আমি শেষ করি ফাইনালি। আপনি তো শুনলেন আপনার স্ত্রী সমস্ত কিছু জেনে শুনে উনি অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে কোনো কিছু বলার And নেই। আপনার প্রতিক্রিয়া কি যে অ্যাকসেপ্ট করার পরে? হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মানে আপনারা অনেক কষ্ট করছেন, আপনারা চাইছেন এই জন্য হয়েছে এটা। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মিলে ঝুলে থাকেন। ও একটা জিনিস যেটা ভিতরে বলতেছিল সেটা হচ্ছে যে মানলাম আমি আজকে, কালকে কি আবার ওরা তো অস্বীকার করবো না, মানে এদের কথা বলছে। ও হয়েছে কি সারা জীবনে এত এত কষ্টের মধ্যে বড় হয়েছে, ওর কারোর প্রতি বিশ্বাস করতে অনেক কষ্ট হয়, যেটা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, তো এই এই সুযোগ আমি ওনাকে রিপ্লাই দিচ্ছি, সম্পর্ক আসলে চর্চার বিষয়, কে সম্পর্ক রাখবে কে রাখবে না এটা তাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু তথ্যের ভিত্তিতে আপনি যদি মানেন তাহলে সম্পর্ক না রাখলেও এরাই আপনার পরিবার, এরাই আপনার বাবা মা। এটাই হচ্ছে আসল কথা। মানা না মানার কিছু নাই, ব্লাড ব্লাডি, এই হচ্ছে বিষয়। আপনি যা বলছেন এটা এই পরিবারের সাথে মিলছে। এখন আরেকটা হইতে পারে কুমিল্লা থেকে আরেকটা পরিবার এরকম বাইর হইতে হবে, যেগুলো পাশে সব জমিদার বাড়ি আছে, হুবহু সবকিছু মিলতে হবে, তাইলে আমরা সন্দেহ পোষণ করতে পারি যে হ্যাঁ এটা আপনার পরিবার কিনা। এছাড়া আর কোনো রাস্তা নাই। তাই না? যার জন্য ওনারা ব্যস্ত আর কি আসতে পারেনি। সবাইকে আসলে নিয়ে আসাও তো মুশকিল, এটা তো বুঝতেই পারছেন বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আমি রাইট। আমরা একটা ধারণা তারপর ছিল যে কুমিল্লা শহরে গেছি, দেখা যায় না ভাই, কুমিল্লা আমি তুই যা মেন রোডে রাখা ক্যান্টনমেন্ট রাখা সিএনজি নিয়ে না, না, কষ্ট করে আমি জানি তো। সমস্যা নেই। তারপর আইসি কুমিল্লা যদি একটু না হয়, 5 বোন চিন্তা করেছিলাম যে 5 বোন যেহেতু কোনো বোনের না কোনো বোনের সাথে আর কি চেহারার মিল,
না এটা আপনি আমার সাথে তো মিলবো না। ওর আম্মার সাথে দেখছেন আপনি? ওর আম্মার সাথে কিন্তু চেহারার মিল আছে। আমি যাওয়ার সময় আমি জিনিসটা খেয়াল করছি, এটা ঠিক আছে। ওর আম্মার সাথে চেহারার মিল আছে। তো মার সাথে মিল থাকলে তার কিছু লাগে না, আর কিছু লাগে না। লাগে না, এই হচ্ছে বিষয়। আর চেহারার মিল অনেক সময় এই সায়েন্সটা খাটেও না। খাটে না, অনেক হয় না। হ্যাঁ, দেখবেন যে এক একজনের চেহারা কিন্তু এক রকমের। কি এর জন্য আমার ডিএনএ লাগবে। ডিএনএ লাগবে, ডিএনএ টেস্ট করে নিয়েন। জীবনের একটা পর্যায়ে সুযোগ আছে, যে কোনো এক পর্যায়ে করে নিয়েন। হ্যাঁ, এটা আপনারা সবসময় আপনারা যখন পেপার সাইন করেন তখনও কিন্তু এটা লেখা থাকে যে আমরা ডিএনএ টেস্ট করে নিব পরবর্তীতে। যদিও এটা আপনাদের ইচ্ছা অনিচ্ছার বিষয়, বাট এটা করে নেওয়া উচিত আমি মনে করি। করলে ভালো। হ্যাঁ, করে নেওয়া উচিত, এই হচ্ছে বিষয়। সমস্যা নেই, আমাদের হাসপাতাল আমাদের বাড়ির কাছে আছে, অসুবিধা নেই, লাকসাম। না, হ্যাঁ। সরকারের এখানে আমার কিছু বলার নাই। যেখানে যে ও যদি বলে সব আপনাদেরই। হ্যাঁ। আমার কোনো ইয়ে নেই। কোথায় তো ও যে পাইছে যে অনেক কিছু আমার জন্য আর কি, যে আমি চাইতেছিলাম যে উনি যদি আমার বাবা মা পাক, সবারই দরকার আছে। যদি আমার বোন না হইতো তাহলে মনে করেন আমি দেশে থেকে 100% এটা কেউ তো না, সাধারণত তাই তো। আপনার ওনার কথার সাথে সমস্ত কিছু মিলে শুধু ওই বাড়িটা আমাদের মিয়াজি বাড়ি আর কি, একটু মির্জা বাড়ি বলছে, ওই জন্যই একটু মিয়াজি বাড়ি, আমরা পুরো মিয়াজি মিয়াজি। বাড়ি, মিয়াজি মানে খানপাও মির্জা বাড়ি, মিয়াজি বাড়ি, ওই বাড়িটা বলতে পারছি, ঠিক আছে। আচ্ছা, মিয়াজি মিয়াজি বাড়ি কইলে হয় কি? মিয়াজি বাড়ি। ঠিক আছে, মিয়াজি মির্জা মানে যেহেতু ছোট একই, ছিল বুঝতে পারবে যে- হ্যাঁ, গ্রামের আমাদের নরফাটি ইউনিয়ন পরিষদ আছে, আমাদের স্কুল আছে, সবকিছু ঠিক আছে। সব কিছু জেলা কুমিল্লা, থানা লাকসাম আমাদের। ওদের কুমিল্লা বলতে পারছে এটা অনেক কিছু। আলহামদুলিল্লাহ, এটাই তো মেইন। তুই এখানে আর কোনো পরিচয় রাখে কুমিল্লাই তো ঠিক আছে। তো ঢাকা থেকে কি হয়ে গেছে? ঢাকাতে ওকে কাজে দিছিল, ওনারাই কাজে দিছিল। মানে কিন্তু এখানে একটু ইয়ে আছে, কনফিউশন আছে। ছোট ছিল। হ্যাঁ, না কেন আমি বলতে পারি এটাই, কিন্তু কাজে দিছে এটা মনে আছে। হ্যাঁ, এটা- কালকে এলাকার পার্শ্ববর্তী বাড়িতে দিছিল, তারা ঢাকায় নিয়ে আসছিল, হ্যাঁ। নিয়ে আসছে। ওর বাড়িতে কত দিন গেছি, কত আপনাদের যে মেয়েটা হারাইছিল মেয়ের নাম কি? শিল্পী। শিল্পী। শোনেন, সায়েন্স আর লজিক খুব একটা আরেকটার ভাই। বিজ্ঞান এবং যুক্তি দুইটা হচ্ছে একটা আরেকটার ভাই। এটাকে বলা হয় মানে পরিপূরক। যদি বলে একটাকে ছাড়া একটা সম্ভব না, যুক্তি ছাড়া যেমন সায়েন্স সম্ভব না, সায়েন্স ছাড়াও যুক্তিও সম্ভব না। তো একটা ছোট বাচ্চা যদি 5 বছরে হারিয়ে যাওয়ার পরে তার বাপের নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, এলাকার নাম সমস্ত কিছু মনে রাখতে পারে, এবং তারপরে যদি হুবহু 20 বছর পরে ওইরকম একটা ফ্যামিলি পাওয়া যায়, তাহলে যুক্তি বলে এটা তার পরিবার। যুক্তি বলে এটা তার পরিবার। এখন এই যুক্তির পিছনে আরো অনেক যুক্তি খারানো যাইতে পারে। যে ওই যে কুমিল্লা বলছে, তাহলে কুমিল্লার ভিতর থেকে আরেকটা পরিবার এরকম বাইরে দিতে হবে। দুইটা আর সায়েন্স বলতেছে ডিএনএ টেস্ট করার জন্য। তো আমরা যুক্তিতে মিলাই দিলাম, এবার সায়েন্সের কাজটা আপনারা করে নিন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমার শালির বিয়ে, তারপরে উনি বলছে ঢাকা কখনো আসে নাই, খালার ওগুলো নিয়ে আসবো, তারপরে আমি এই রিস্ক নিয়ে তারপর আসছি। জি। ওই 22টাও কাজে আছে, তারপরে আশা একটু সবাই বলছে আমার যাক, আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন। ব্যস্ত ফোন, এখন 5বার রিসিভ করছি ফোন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমেরিকা থেকে ট্রাই করছে। সৌদি থেকে ট্রাই করতেছে, জি। মানে আমি কাজে থেকেছি, রাগ করতেছি। আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাইকে মিষ্টি খাওয়াবো সবাই, আমি না মিষ্টি খাওয়ানো তুমি যদি মিষ্টি খাওয়ান তাহলে হবে না ভাই, আপনি নিতে হইব। না, আমি মিষ্টি একদমই তেমন খাই না, তারপরেও আপনি নিয়ে আসছেন, আপনার মিষ্টি আমি নিশ্চয়ই ট্রাই করবো আমি ইনশাআল্লাহ। অনেক কষ্টে গেছি ওইদিকে, রান্না করে জিজ্ঞেস কতটুকু কষ্ট। থ্যাংক ইউ ভাই, প্লিজ। তাহলে ওইখানে যার জন্য আমরা পাইলাম ওনার জন্য নাকি? না, ওনার বড় ভাই আমেরিকা থেকে দেখে আইডেন্টিফাই করছে। ভাই আমি আপনার অনেক ফ্যান, আমি দেশে আজ অনেক 6 মাস ধরে। তার সাথে আমরা কথা বলছি ভিডিওতে, আপনি তো ছিলেন বোধহয়। তো অনেক আগে, আরো আগে ধন্যবাদ দেওয়া উচিত সবার হ্যাঁ, আগে ওনাকে। জি, উনি দেখে আইডেন্টিফাই করছে, তারপরে ওনার মাধ্যমে হচ্ছে হলো এই পরিবারে পাঠায় যোগাযোগ হয়েছে আর কি। আমি আর একসাথে আমি নামাজ পড়তে গেছি, ফোন অনেকবার রিসিভ করে আপনি অনেক কষ্ট অনেক রাগ হ্যাঁ, করছে না, কষ্ট কিছু করছে, না। কষ্ট করছে। আমার বাড়িতে অনুষ্ঠান, আমার শালির বিয়ে, আমি রাইখে চলে এসেছি, তারপর যাক, আলহামদুলিল্লাহ, কষ্ট করছেন এই জন্য। সিরিয়াস নি, আলহামদুলিল্লাহ। আপনারা সিরিয়াস নি, সবকিছু মনে পড়বে ধীরে ধীরে গেলে, সবকিছু মনে পড়বে। তো ভাইজান ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ, আমাদের প্রচেষ্টা সফল হবে। শিল্পী খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।